ফ্যাসিবাদী আমলে গুপ্ত রাজনীতি গুপ্ত আপনি পরিচয় গোপন করে বিভিন্নভাবে হাইড করতে বাধ্য হয়েছেন, এটা একটা বাস্তবতা ছিল। এটা হচ্ছে অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতো। আপনি বলছিলেন যে গুপ্ত রাজনীতিকে ট্যাগিং মাত্র, কিন্তু 24শে গণঅভ্যুত্থানের পর আমরা ভিন্ন বাস্তবতা দেখেছি। আমরা তো দেখেছি ছাত্র শিবিরের এক একজন নেতার পরিচয় প্রকাশ পেয়েছে এবং ছাত্রলীগের ছায়াতলে দীর্ঘদিন তারা রাজনীতি করে গেছে। সেটা কি আসলে খোলস বদল নাকি বাধ্যবাধকতা? দেখেন, ফ্যাসিবাদী আমলে গুপ্ত রাজনীতি গুপ্ত আপনি পরিচয় গোপন করে বিভিন্নভাবে হাইড করতে বাধ্য হয়েছেন, এটা একটা বাস্তবতা ছিল। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে আপনি যখন সব জায়গায় গুপ্ত খুঁজে বেড়াচ্ছেন, এটা হচ্ছে অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতো। পালিয়ে থাকার গুপ্ত রাজনীতি করা কি এক? তখন ফ্যাসিবাদী শাসনের যে একটা প্রকোপ ছিল, সেটার থেকে নিজেকে, সবার আগে নিজের জীবন, তো সেখান থেকে কেউ যদি নিজেকে প্রোটেক্ট করতে চায় কিংবা একটা ছদ্মবেশ ধারণ করে সেটা। আর এখন আপনি হরে ধরে আপনি যে এত গুপ্ত গুপ্ত বললেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল জায়গা থেকে আমি বলবো যে এই যে এখন ক্যাম্পাসে যে অস্থিরতা তৈরি হয়েছে, এটা দায় কিন্তু তিনিও এড়াতে পারবেন না। কারণ তিনি এই গুপ্ত কথাটা বিভিন্ন জায়গায় বলে এটা আরও তার দলের যারা সংগঠনের নেতাকর্মীদের এক ধরনের উস্কানি দিয়েছেন যে এই গুপ্ত নিয়ে রাজনীতি করা যাবে। কিন্তু এটা বলার, আপনি এত গুপ্ত গুপ্ত বললেন, কোনো গুপ্ত তো খুঁজে বের করতে পারলেন না। আপনি কি দেখাতে পেরেছেন? যদি দেখাতে না পারেন তাহলে আপনি ন্যারেটিভের রাজনীতি করছেন। যে আপনি দেখাতে পেরেছেন যে ও হলো আমার সংগঠনের গুপ্ত, সে আমার সংগঠনে ঢুকে সংগঠনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। এটা যদি আপনি না করতে পারেন যে ছাত্রদলে অমুকে গুপ্ত, যুবদলে অমুকে গুপ্ত, বিএনপিতে অমুকে গুপ্ত, বরং আমরা দেখেছি বিএনপি তার এক সাবেক ছাত্রদল নেতা, যিনি গণভোট সংস্কার ইত্যাদি প্রশ্নে অনেকটা বলছেন যে গণভোট বাস্তবায়ন করা উচিত, আপনার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন, তাকেও বিএনপি গুপ্ত ট্যাগ দিয়েছে। ফলে এটা পুরোপুরি ট্যাগিং রাজনীতি হয়ে গেছে। কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে যারা যুক্ত ছিল, যারা ছাত্রলীগের হয়ে গুপ্ত রাজনীতি করেছে, তারা কি ছাত্রলীগের অপকর্মের দায় অস্বীকার করতে পারে? তার বিরুদ্ধে যদি কোনো আপনার স্পেসিফিক অ্যালিগেশন থাকে, কোনো ক্রাইম থাকে তার বিরুদ্ধে, আপনি সেটা বলেন, কোনো সমস্যা নাই। আপনি সে যদি কোনো কিছুতে ধরেন, কোনো হামলায়, কোনো গেস্ট রুম নির্যাতনে আপনি তার ইনভলভমেন্ট পেয়েছেন, এগুলো নিয়ে তো আমরা বলেছি যে তদন্ত করেন, এগুলো নিয়ে যারা ভুক্তভোগী তারা মামলাও করেছে। যদি কারোর বিরুদ্ধে আপনার চোখের সামনে ঘটে যে অপরাধ আপনি মৌন সমর্থন দিচ্ছেন, সেটা কি নৈতিকভাবে অপরাধ না? এটা হচ্ছে আপনি সাহস করতে পারেন না। মৌন সমর্থন আমরা কিভাবে ঠিক করব? আমি চুপ ছিলাম, তাহলে আপনি বলবেন যে মৌন সমর্থন, এটা বলা যাবে না। কথাটা একটা হলো নীতির আলাপ, মোরালিজমের আলাপ, আর একটা হচ্ছে অপরাধ, যে এই বিষয়ে আপনি অপরাধ হিসেবে তাকে পেয়েছেন। আচ্ছা ধরেন এই যে চিটাগংয়ের সিটি কলেজে যে ঘটনাটা, এখানে কে ছাত্রদলের হাতে অস্ত্র ছিল না শিবিরের হাতে অস্ত্র ছিল, এটা তো মূল বিষয় হওয়ার কথা না। আইন শৃঙ্খলা বাহিনী কি এটা থেকে সিদ্ধান্ত নেবে? আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে যার হাতে অস্ত্র দেখা গেছে তার পরিচয় শনাক্ত করতে হবে এবং তাকে অ্যারেস্ট করতে হবে।